নমস্কার নমস্কার দর্শক বন্ধু, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগত। আজকে এসেছি বনগাঁ, পশ্চিমবঙ্গের এটা কোন জেলা? উত্তর চব্বিশ পরগনা বনগাঁ ব্লকে। আমরা পেয়েছি আমাদের এক ইঁচড় চাষিকে, সঞ্জয় দা। প্রথমে সঞ্জয় দার সাথে একটু আপনাদের পরিচয় করে দিই। সঞ্জয় দা, আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু বলেন। আমার নাম সঞ্জয় মজুমদার। আমার ঠিকানা হচ্ছে আকাইপুর। এটা হচ্ছে বনগাঁ রানাঘাট লাইনের একটা স্টেশন। আকাইপুর থেকে 1 কিলোমিটার রাস্তা। মানে এটা বনগাঁ থেকে কত কিলোমিটার আপনার এখানটা? বনগাঁ থেকে 15 কিলোমিটার, রানাঘাট থেকে 18 কিলোমিটার, তার মাঝে মাঝে একটা স্টেশন আকাইপুর। এই মুহূর্তে আপনি আমাদের এই ইঁচড় ফার্মিং কতটা জায়গার উপর করছেন? আমি 2.5 বিঘা জমিতে করেছি। 2.5 বিঘা জমিতে? তা 2.5 বিঘা জমিতে আপনি কতগুলো প্ল্যান্ট বসিয়েছেন এই মুহূর্তে? আমি 250 গাছ বসিয়েছি 2.5 বিঘা জমিতে। কতটা ছাড়া ছাড়া আপনি লাগিয়েছেন? আমি লাগিয়েছি 8 হাত বাই 8 হাত, অর্থাৎ 12 ফুট বাই 12 ফুট। গাছটা যে চাষ করছেন, কিছু সমস্যা ভোগ করছেন বা গাছটা পরিচর্যা কিছু ঘাটতি হচ্ছে আপনার? পরিচর্যা একটু ঘাটতি হচ্ছে। সেটা কি, সেটা হয়তো আমাদের একটু জানার অপেক্ষা, একটু বোঝার অপেক্ষা ভুল ছিল। একটু জলের একটু ঘাটতি হচ্ছিল এই মুহূর্তে। তা ধরুন আজকে যদি আমি না আপনার বাগানটা ভিজিট করতে আসতাম, হ্যাঁ, তাহলে বাগানটা কিভাবে করতো? তাহলে আমাকে হয়তো ফোন করে শুনতে হতো যে দাদা জল কিভাবে দেবো, কতটা দেবো। মানে আমাদের সার্ভিসটা আপনাকে নিতেই হতো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি আমাদের সার্ভিস আপনি না পেতেন তাহলে বাগান কিভাবে করতো আপনার? তাহলে দাদা কি বলুন তো, আমি যেটা বিশ্বাস করি, কি বলুন তো, আপনার শরণাপন্ন হয়েছি। এই চাষটা আমরা বিভিন্ন প্রজেক্ট দেখে আপনারা করেছেন। মানে এক কথায় আপনি বলতে চাইছেন যে ইঁচড় ফার্মিং করতে গেলে আমাদের ভালো গাইডেন্স দরকার। গাইডেন্সটা অবশ্যই অবশ্যই, সাফল্যের মূল হচ্ছে গাইডেন্স। না, অবশ্যই। আচ্ছা, আমি একটা আপনাকে প্রশ্ন করি। ধরুন আপনার তো আকাইপুরে বাড়ি, হ্যাঁ, বনগাঁতেও কাছে বা রানাঘাটেও কাছে। এখানে তো অনেকেই 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকায় গাছ পান। আপনি এত দূরকে গেলেন কেন? দাদা, যারা 50 টাকা যে সমস্ত গাছ লাগিয়ে যারা বাগান গড়েছে, আমি পুরনো গাছ 4 বছর 5 বছরের গাছগুলো দেখেছি, এবং সেখানে দেখার পরে সেসব গাছে যে বিয়ারিং দেখেছি তাতে আমার পছন্দ হয়নি। মানে ওই 50 টাকা বা 50 টাকা গাছে যে 5 বছরের যে গাছের যে বিয়ারিংটা আমার পছন্দ হয়নি। আর আমি শ্রীকান্ত দাকে পেয়েছি আজ থেকে 3 মাস আগে। আমি ওখানে একটা কনফারেন্স ছিল ইঁচড় চাষ সংক্রান্ত বিষয় নিয়ে। আমি সেই কনফারেন্সে যাওয়ার পরে, এবং সেখানে আমাদের বিভিন্ন বিষয় উপরে মানে আমাদের বলা হলো এইভাবে চাষ করতে হয়, সিস্টেমগুলো বলা হলো, বাগানগুলো ভিজিট করা, এবং তার পরবর্তীতে আমরা বাগানগুলো ভিজিট করলাম। শ্রীকান্ত দার হাতে প্রচুর বাগান গড়ে উঠেছে, এবং সেই মুহূর্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো কনফারেন্স শেষে, এবং আমরা শেষের দিকে যখন আমরা একটু দূরে ওনার যেখানে কনফারেন্সের জায়গাটা ছিল, তা সেখান থেকে আমরা কয়েকটা বাগান দেখেছি যেগুলো 4-3.5 বছর, 4 বছর বা 4.5 বছরের বাগান, এবং সেখানে যেভাবে পর্যাপ্ত পরিমাণে ফল দেখেছি, এবং সেই ফল দেখার পরে আর কোনো মানে বিষয় থাকতে পারে না যে শ্রীকান্তদার চারা নিয়ে চাষ করতে হবে, এটা কোনো মানে দ্বিমতের কিছু নেই। আচ্ছা, আমি তো একটা জিনিস খেয়াল করলাম, আমাদের চারা তো আপনি 2.5 বিঘা লাগিয়েছেন। হ্যাঁ, তাছাড়াও তো আপনি আর একটু ইঁচড়ের চাষ করেছেন, যেটা দেখলাম। আমি গত বছর 1 বিঘা জমিতে লাগিয়েছি, তখন আমি শ্রীকান্তদাকে পাইনি। আমি শ্রীকান্তদার যে অ্যাড্রেসটা আমি জানতাম না, আমি একটু ভুল করেই আমি ওইখান থেকে 1 বিঘে ইঁচড় আমি লাগিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আমার আগে থেকেই একটু সিদ্ধান্ত ছিল যে আমি একটু বিকল্প চাষে আমি হাঁটবো। আমি অন্যান্য চাষ আমি করেছি অনেক, তা আমি চাইছিলাম যে একটু পরিশ্রম কম করব এবং আমার বেনিফিটটা বেশি হবে। আমি যার জন্য একটু বিকল্প চাষের সন্ধানে আমি দীর্ঘদিন ধরে ঘুরেছি, এবং ঘুরতে ঘুরতে একটা 50 টাকা দামের বাগান পেয়েছি, এবং শ্রীকান্তদাকে পেতে আমার অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। আমি দাদাকে বলেছিলাম, দাদা আরও 2, 3, 4 বছর আগে যদি আপনার সঙ্গে আমার যোগাযোগটা হতো, তাহলে আমি বাগানটা এই মুহূর্তে প্রতিষ্ঠিত করতে পারতাম। আমি একটা আপনার কথা বলি, আমরা যে পরিচর্যাগুলো বলেছিলাম আগে, সেগুলো আপনি হয়তো সঠিক ওয়ে পালন করতে পারছিলেন না। হ্যাঁ, বা আমরা বলার চেষ্টা করছি, আপনি হয়তো বুঝতে পারছিলেন না। এরপর তো আশা করি পরিচর্যা ঠিকঠাক করবেন। হ্যাঁ দাদা, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি দাদা কি বলুন তো, আমার জমিটা আগে কুল বাগান ছিল, এবং সেই কুল বাগান কেটে গাছগুলো রেডি করে বসাতে আমার একটু লেট হয়ে গেছিলো, এবং আমি অ্যাকচুয়ালি গাছ বসিয়েছি 3 সপ্তাহ হয়েছে। আপনার গাছের বয়সটা হচ্ছে 3 সপ্তাহ আমার গাছের বয়স,
এবার গাছটাকে প্রথমে তো বাঁচাতে হয়, তারপর শ্রীকান্তদা রয়েছে আমার আমার এই মুহূর্তে আমার অভিভাবক বলবো আমি, এঁচোড় ফার্মিং। ইচড় ফার্মিং অভিভাবক, এবং ওনার যে সমস্ত ট্যালেন্টেড এবং ওনার যে সমস্ত বুদ্ধিমত্তা, তাতে আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমার কাছে ভালো লাগে ওনার কথাবার্তা, এবং আমি আশা করি ইচড় চাষের উপর উনি আমাদের ভালো উপদেশ দেবেন। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, অন্যান্য যে বাগান হ্যাঁ, যে গাছ দেখছেন হুম। আর আমাদের বাগানের যে গাছ দেখছেন, হুম। দুটো গাছের গঠন কি এক? দাদা গঠন যাই হোক সেটা বড় কথা নয় দাদা, আপনার হাতে যে সমস্ত গাছ বাগানগুলো গড়ে উঠেছে সেই বাগানের ফল দেখে মানুষ আমি অভিভূত দাদা। আমার গাছ দেখে আমি গাছ নিয়ে আমার কোনো কাজে লাগবে না, আমার গাছের ফলটা আমার দরকার। ঠিক আছে দর্শক বন্ধু, সঞ্জয়দার কথাটাই ঠিক, গাছ থেকে কোনো কাজ নেই, সমস্ত গাছই হয়তো ছোট অবস্থা বা বড় অবস্থা একরকম দেখতে, ফ্যাক্টর করে গাছে কতটা ফলন হচ্ছে। আচ্ছা সঞ্জয়দা, আপনি লাগাবার সময় জমিতে কি দিয়ে লাগিয়েছেন, মানে গাছের গর্তে কি দিয়ে লাগিয়েছেন? আমি গোবর সার দিয়ে লাগিয়েছি। গোবর সার দিয়ে লাগিয়েছেন। হ্যাঁ। আর পরিচর্যা এই মুহূর্তে কিছু স্প্রে করছেন? মানে আপনার গাছগুলো তো মোটামুটি সুস্থ হয়েই গড়ে উঠছে, হ্যাঁ, হয়তো কিছু ভুল ত্রুটি আছে, মানে আপনার পরিচর্যাটা আমাদের অন্যান্য কৃষকদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মানে কিছু স্প্রেটা কি এই মুহূর্তে করছেন? আমি নিম তেল স্প্রে করেছি, সপ্তাহে একবার করে নিম হ্যাঁ, তেলটা স্প্রে আমি করছেন। তো গাছটা লাগিয়েছি তো বেশি দিন হয়নি, 21 দিন আপনি লাগিয়েছেন। হ্যাঁ, যাই হোক আমি একবার নিম তেল ব্যবহার করেছিলাম, গাছে একটু। আমি আরেকটা আপনাকে প্রশ্ন করি, আমরা প্রত্যেকটা কৃষককে বলার চেষ্টা করছি, প্রথম লাগানোর 10-15 দিন 20 দিন দুপুর 12টা 1টার দিকে গাছগুলো একটু চেক করা, যে কোনো গাছে কোনো সমস্যা আসছে কিনা, কোনো গাছ ঝিমাচ্ছে কিনা, একটু আপনি করেন? হ্যাঁ, আমি তো আমার অনেক সময় আমার বাগানে মানে যখন সময় পাই তখনই চলে আসি, এবং প্রয়োজনে আমি রাত্রেবেলা আমাকে বাগান ঘুরতে হয়, দেখি কি অবস্থা আছে, রাত্রেবেলা কেমন দেখা যাচ্ছে, আমি টর্চ লাইট নিয়ে আমি জমিতে চলে আসি। অ্যাকচুয়ালি চাষ যখন করি, চাষে যদি আমি গাছকে না দেখি, গাছ আমাকে দেখবে। আমি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে ধরুন কেউ যদি এঁচোড় ফার্মিং করতে চাই, হ্যাঁ, ফার্মিংটা কি খুব সহজ না একটু জটিল, কি মনে করছেন? না, এটা খুব বেশি জটিল নয়, সহজ। মানে অন্যান্য চাষ খুব ব্যয়বহুল, তার তুলনায় অনেক খরচ কম এবং পরিশ্রমও কম। একটু বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে যদি গাছগুলোকে তৈরি করা যায়, তাহলে আশা করি গাছটা খুব সহজেই গাছটা গড়ে উঠবে। কিন্তু প্ল্যানটা একটু কেয়ারে রাখতে হবে। একটু কেয়ারে রাখতে হবে। আচ্ছা সঞ্জয়দা, এই মুহূর্তে বহু দিকে দিকে ফার্মিং হচ্ছে, হ্যাঁ, আপনি আমাদের কৃষকদের যে বাগানগুলো ফার্মিং করছেন বা আমাদের গাইডেন্সে যে বাগানগুলো গড়ে উঠেছে, আপনি গাছের ফলন দেখে এসেছেন। হ্যাঁ, 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 মোটামুটি পার গাছ কিরকম ফলন আপনি দেখেছেন? দাদা আমি একটা বাগান দেখেছি, দাদা 4.5 বছরের বাগান, আপনার ওই এলাকাতেই আপনার হাতে তৈরি করা বাগান, 4.5 বছরের বাগান আমি দেখেছি দাদা। আমি 200-250 মতন ফল গুনেছিলাম দাদা, তারপরে আর গুনতে পারিনি দাদা, ভুল হয়ে যাচ্ছে, মানে একটা গুনছি মনে হয় যেন এটা গোনা হয়ে গেছে এরকম। আচ্ছা আচ্ছা, তা আমি আনুমানিক হিসেব করেছি অন্তত 400 থেকে 500 ফল আছে একটা গাছে। একটা গাছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, ধরুন আগের থেকে এখন আমাদের কৃষকের সংখ্যা বেশি, হ্যাঁ, বা আমাদের অভিজ্ঞতাও দিন দিন বেড়ে যাচ্ছে, যে বাগান দেখেছেন আপনি কি চেষ্টা করবেন যে তার থেকে বেশি করতে, না সেরকম করতে? মানে আমি চাইছি আমার যতগুলো কৃষক প্রত্যেকে টপ লেভেলে যাক, কিন্তু আমরা হয়তো টিপস দেবো কিভাবে পরিচর্যা করতে হয় বা এর সিস্টেম টোটালটা বলে দেবো, কিন্তু করতে হয়তো টোটালটা নিজেকে আপনার। অবশ্যই অবশ্যই, কারণ মার্কেটে তো যে আপনি ফুল চাষ করতেন, আপনার ফুল সবসময় 10-20 টাকা বেশি কেজিতে বিক্রি, হ্যাঁ বেশি বিক্রি হতো কোয়ালিটিতে। তাহলে গাছের কোয়ালিটিটাই হচ্ছে মেন, বা ফলনের কোয়ালিটিটাই হচ্ছে মেন। আপনি বলুন, আমরা পশ্চিমবঙ্গের বুকে যত এঁচোড় ফার্মিং হচ্ছে, তাদের যখন কম্পিটিশন করে ভিজিট করব 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থান অধিকার করা, আচ্ছা আচ্ছা, আপনি কি একটা জায়গাতে আসতে চাইছেন? আমি চেষ্টা করব, আমি চাইছি আমিও অন্তত ভালো জায়গায় যাব, ঠিক আছে। কারণ আমি ফল চাষের সঙ্গে যুক্ত আছি, এবং আমি অনেকটা জমিতেই কুল চাষ করতাম, এবং সেই কুল চাষে অনেক পরিশ্রম এবং ব্যয়বহুল, এবং সেখান থেকে আমি ইচড় ফার্মিংয়ে আমি আমার যে সমস্ত জমিগুলো আছে, আগামী দিনে আমি টোটাল জমিতেই আমি ইচড় ফার্মিং করবো বলে আমি ভাবছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধু, দিকে দিকে তো ফার্মিং হচ্ছে। আর একটা আপনাদেরকে কথা বলি, চাষটা সম্পর্কে আপনি জানতে বা বুঝতে বোঝার যদি চেষ্টা করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা জানেন, রামকৃষ্ণ নার্সারি এই মুহূর্তে একটা এঁচড়ের ব্র্যান্ড সবাই জানে। আর যদি এখানে কেউ সঞ্জয়দার বাগানটা ভিজিট করতে আসেন,
আমি সঞ্জয়দাকে বলবো যে আপনার ওনার নম্বরটা একটু কাইন্ডলি আপনাদের উদ্দেশ্যে বলে দিতে, আপনি যাতে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা আপনার নাম্বার যদি কাইন্ডলি একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আমার নম্বর হচ্ছে 89 27 14 34 04। যদি আরেকবার বলে দিন। 89 27 14 34 04। দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলব। এই রামকৃষ্ণ নার্সারির বাগানের ভিডিও দেখে কিছু ইউটিউবার বেশি লাভের আশায় তাদের ভিডিওটা দেখিয়ে দৈনিক কম গুণমান সম্পন্ন বা ভালো গুণমান সম্পন্ন, আমি সে প্রশ্নে যাচ্ছি না, চারা বিক্রি করে যাচ্ছেন। এই চারাগুলো আমার নয়। এই ভিডিওটা অনাথ হালদার করে গেছেন। এখনও আমি প্রতিবাদ করেছি ওনাকে অনেকবার যে আপনারা গাছ বিছুন, আমার অসুবিধা নেই, কিন্তু রামকৃষ্ণ নার্সারি ব্র্যান্ডে না। ওনারা এতই ভদ্র মানুষ, আমাদের ব্র্যান্ডে আমাদের বাগানে ভিডিও করিয়ে আমাদের গাছ বলে সেই ভিডিওটা দেখিয়ে এখনও বিক্রি করে যাচ্ছেন। আপনারা প্রতারিত হবেন না, এইরকম প্রতারকদের কাছ থেকে আজই সাবধান হন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।